সুপ্রিয় দর্শক, টক অফ দ্য টাউন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে। এ প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ টুটুল। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজ দুপুরে বিমস্টেক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নানা নেগেটিভ কথাবার্তা ছিল, নেতিবাচক বক্তব্য ছিল যে এই বৈঠকটি হচ্ছে কি হচ্ছে না। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছিল বৈঠক হবে, আবার ভারতীয় মিডিয়ারা বলছিল যে বৈঠকটি হচ্ছে না। নানা একটা দোলাচলের মধ্যে ছিল এবং সর্বশেষ বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হলো। কি পেল বাংলাদেশ? আসলে এটা আমাদের একটা স্বাভাবিক একটা কৌতূহলের জায়গা যে কি পেল বাংলাদেশ। আমার মনে হয় যে বিষয়টা ঘুরে গেছে, বাংলাদেশ কি দিতে পারলো এই টাইপের বিষয়টা গেছে। এবং আসলে এই বৈঠকটা বেশ আগের থেকে শিডিউল করা ছিল। আমি এর আগে একটা মাসখানেক আগে একটা নিউজ যেটা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী কয়েক মাস কি করতে যাচ্ছেন। তো উনি ওই যে চীনে যাবেন, এরপর বিমস্টেক সম্মেলনে যোগ দিবেন, বিমস্টেক সম্মেলনে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে ওনার বৈঠক হবে, এটা কিন্তু আগের থেকে শিডিউল নির্ধারিত। এখন বিষয়টা হচ্ছে কি, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস গত সরকারের পতনের পর শেখ হাসিনা যখন ভারতে চলে গেলেন, তখন থেকে ভারত বাংলাদেশের সম্পর্কটা বাংলাদেশের দিক থেকে না, মূলত ভারতের দিক থেকে খুব একটা কেমন জানি অন্যরকম একটা পর্যায়ে চলে গেছে। ভিসা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ভারতীয় গণমাধ্যম, সিরিয়াস গণমাধ্যম, রাজনীতিবিদ, অন্যান্যরা এমন কথা সমস্ত বলতেছিল যে দীর্ঘদিনের প্রতিবেশীকে নিয়ে আসলে এই ধরনের কথা বলা যায় কিনা, এটাও একটা বাংলাদেশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক প্রচারণা তারা করে আসছে, শুরু থেকে নেতিবাচক প্রচারণা করে আসছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন সেটা এই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে বাংলাদেশ কি পেল। বাংলাদেশ তো একটা দরিদ্র দেশ, আমরা ছোট, আমরা তো পাইতেই চাই, কিন্তু আসলে ইউনূস সাহেব কিন্তু দিতে অভ্যস্ত, উনি কিন্তু দিতে চান। বিষয়টা ওই জায়গাতেই আতে ঘা লাগছে, কারো আতে ঘা লাগছে। কিরকম? উনি চীনে গেলেন, চীনে যেয়ে পরে ওইখানে ইনভেস্টার সবাই বললো বাংলাদেশে আসেন, ইনভেস্ট করেন, হ্যাঁ, ইউ ক্যান গেট দ্য অপরচুনিটি। তো ঠিক আছে। তো এখন ব্যাপারটা হয়েছে কি, ওইখানে উনি বলতে গিয়া এটাও বলছে যে বাংলাদেশ, ভারত, চীন, এই যে ভুটান, লাওস, মায়ানমার, এই সমস্ত একটা জোন, একটা অর্থনৈতিক জোন করলে অনেক ভালো হয়, এটা বললো। এবং এই কথা প্রসঙ্গে উনি এটাও বললো যে ভারতের 7 সিস্টার্স এটা তো ল্যান্ডলকড, তো বাংলাদেশের সমুদ্র সীমা যদি ব্যবহার করার বিষয় থাকে সেটা বাংলাদেশ দিতে চায়। ওই যে আপনি যেটা বলেন কি পেলো, আসলে বাংলাদেশ দিতে চায়। এই জিনিসটা আসলে খুব বেশি খারাপ লাগছে ভারতের কাছে, যে এইটা কি বললো। তারা এটা নিয়ে প্রচুর, ওই যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তারপরে একজন সরকারি কর্মকর্তা সিব্বাওয়াল, আসামের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, হ্যাঁ এই কথা বললো কেন। চিকেন নেক নিয়ে কথা উঠলো, ওই যে বাংলাদেশের ওই মাথাটার দিক থেকে ওই যে ছোট্ট একটা চিকেন নেকেতে ভারতের সাম্রাজ্যের সাথে যোগাযোগের যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি নিয়ে খুব একটা বড় সমস্যা তৈরি হয়ে গেল। এবং ইউনূস সাহেব যেটা বলতে চাইছে যে আমরা যদি করি সবাই উইন উইন পজিশনে থাকবো, কিন্তু ভারত এটা দেয় না। এবং এটা ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটা না হওয়াটাই উচিত, এরকম কথাবার্তাও ভারতের থেকে বলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটা হচ্ছে, ইটস এ গুড সাইন। আর যদি আপনি বলেন যে এটা একটা ভিন্ন প্রসঙ্গ, কি পেল, বিমস্টেকের পরবর্তী চেয়ারপারসন হচ্ছে বাংলাদেশ। এখানে এই প্রসঙ্গে আমি আপনাকে একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হলো যে প্রধান উপদেষ্টার চীন সফর, এই সফরটাকে কেন্দ্র করে আপনার ভারতের মধ্যে এই আধিপত্য হারানোর যে বিষয়টা, এটা কি তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে কিনা, বা এই অঞ্চলের যে একটা দাদাগিরি তারা ফলাতে চায় সেটার দিক থেকে তারা একটু, বিষয়টা ওইভাবে বলা যাবে না। ভারত অনেক বড় দেশ, গণতান্ত্রিক দেশ, ভারত অনেক শক্তিশালী দেশ, আমরা সেইভাবে বলতে চাই না। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে বাংলাদেশ ছোট একটা দেশ, মনোভঙ্গিটা এরকম, এত বড় বড় কথা কসকেন, সহজ কথা, ছোট মুখে বড় কথা কসকেন, এটা হচ্ছে মূল সমস্যা। সুপ্রিয় দর্শক,
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব সংক্ষিপ্ত সময় আমাদের আলোচনা শুনছিলেন। আমরা ভবিষ্যতে দেখতে পাবো যে এই বৈঠকটার মধ্য দিয়ে বাংলাদেশ কী পেল বা ভারতেরই কী অর্জন হলো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, খবর সংযোগে থাকুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।